নদিয়ার শান্তিপুরে এসইউসিআই এর এজেন্টের নাম ভাঙিয়ে বিজেপির এজেন্ট হওয়ার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। রানাঘাট লোকসভা কেন্দ্রে এসইউসিআই এর প্রার্থী পরেশ হালদারের নির্বাচনী এজেন্ট হিসেবে শান্তিপুর হরিপুর পঞ্চায়েত বাগদেবীপুর প্রাথমিক বিদ্যালয়ের 59 নম্বর বুথে স্বাক্ষর করেন স্থানীয় চিন্ময় বিশ্বাস নামে এক ব্যক্তি। বেশ কিছুক্ষণ ভোট হয়ে যাওয়ার পর লক্ষ্য করা যায় সেখানে এসইউসিআই এর কোনো প্রতিনিধি দেওয়া হয়নি, অথচ 3 মাইল বিশ্বাস তাদের প্রতিনিধি হিসেবে রয়েছেন বুথের ভেতর। আর এই নিয়ে ঘটনা শুরু হতে শান্তিপুরের এসইউসিআই এর নেতৃত্ব নদিয়ায় চাঁদ বিশ্বাস এসে স্পষ্ট করেন তিনি তাদের দলের লোক নন। আর তারপর থেকেই বুথের ভেতর উত্তেজনা শুরু হয়, যদিও উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে তিনি গা ঢাকা দেন। তৃণমূল সাধারণ ভোটার এবং কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন কমিশন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় চিন্ময় বিশ্বাস নামে ওই ব্যক্তি বিজেপির স্থানীয় বুথ সভাপতি। তিনি প্রকৃতপক্ষেই এক বয়স্ক ভোটারের ভোট দিতে গিয়ে ধরা পড়েন হাতে নাতে। এসইউসিআই এর পক্ষ থেকেও দাবি করা হয় ওই ব্যক্তির শাস্তি। এই বিষয়ে আগত প্রতিনিধিদের লিখিত অভিযোগ জানান তারা, যদিও গোটা বিষয়টি দায় এড়িয়েছেন বিজেপি। মণ্ডল সভাপতি জানিয়েছেন প্রত্যেক এজেন্ট ইংরেজি ফর্ম পড়ে সই করবে এমন যোগ্যতা নাও থাকতে পারে, তবে এক্ষেত্রে উচ্চশিক্ষিত প্রিসাইডিং অফিসার প্রমাণপত্র ছাড়াই কিভাবে সেই ফর্ম তাকে দিলেন এবং সেটা নিয়ে প্রশ্ন তোলা দরকার। যদি কোনো ভুল হয়ে থাকে তা ওই প্রিসাইডিং অফিসারের। যদিও পুলিশ প্রশাসন আসার পর বিষয়টি নিয়ে ক্ষোভ বিক্ষোভ অনেকটাই স্বাভাবিক হয়ে পড়ে, তবে তৃণমূল এবং এসইউসিআই এর পক্ষ থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের মধ্যে দিয়েই ওই ব্যক্তির শাস্তির দাবিতে অনড় থাকবেন বলে জানিয়েছেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। একজন এখানকার আপনাদের কোন বুথ সভাপতি, সে নাকি নাম ভাঙিয়ে অর্থাৎ এসইউসিআই দলের এজেন্ট হিসাবে সেই ফর্ম ফিল আপ করে ও ভেতরে বসেছিল এবং একজনের 85 বছরের এক বৃদ্ধের ভোট নাকি জাল করতে গিয়েছিল, সেই সময় নাকি ধরা পড়েছে। কি বলবেন? পুরো মিথ্যে কথা। ঘটনাটা হয়েছে যখন আমাদের এসইউসিআই খায় না গায়ে মাখে আমরা জানি না, বুঝতে পেরেছেন তো। যখন এই সম্পূর্ণ দোষটা হচ্ছে প্রিসাইডিং অফিসার, ওখানে এজেন্টের ফর্মে আমাদের যে ইলেকশন এজেন্ট আছেন অমিত বৈরাগী তার সই রয়েছে, ঠিক আছে। তাহলে জগন্নাথ সরকারের এজেন্ট হচ্ছে আমাদের অমিত বৈরাগী, সেই জায়গায় উনি ওই এসইউসিআই দলের এজেন্টের দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন, সেটা তো সম্পূর্ণ প্রিসাইডিং অফিসারের। আপনি বলছেন দেখে নেওয়া দরকার ছিল? দেখে নেওয়া দরকার ছিল অবশ্যই। তো এই যে নাকি 85 বছরের কোন বৃদ্ধের এলাকার মানুষের নাকি ভোট উনি দিতে যাচ্ছিলেন, সম্পূর্ণ মিথ্যে কথা। এইরকম কোনো প্রমাণ নেই। আর এই ধরনের কাজ আমাদের অত দুর্দশা পড়েনি শান্তিপুরে। আমি শান্তিপুর মণ্ডল 1-এর সভাপতি বলছি, আমার মাইনরিটি বুথ আছে 17টা বুথেই আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমার এজেন্ট আছে এবং তারা সক্রিয়ভাবে ওখানে বসে আছে। চিন্ময় বলে যে ভদ্রলোক, সে তো আপনাদের বিজেপিরই। হ্যাঁ, তাহলে সে এজেন্ট নিয়োগের পরেও গেল কেন, সেটাও তো একটা প্রশ্ন উঠে যায়। দেখুন, সে সেইভাবে পড়াশোনা জানে না। আমি যে খোঁজ নিয়ে দেখেছি, আমার তো টোটাল এজেন্টের বায়োডাটা নেওয়া সম্ভব নয়, তো খোঁজ নিয়ে দেখেছি সে সেইভাবে পড়াশোনা জানে না। উনি ওইভাবে কেউ না কেউ করেছে, বুঝতে পারেনি, কিন্তু সেটা প্রিসাইডিং অফিসারের দেখে নেওয়া উচিত ছিল। তো এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে এবং এসইউসিআই এর পক্ষ থেকে শাস্তির দাবি করা হচ্ছে। আপনাদের তো বুথ সভাপতি, তাহলে কী করবেন? কিসের শাস্তি? শাস্তি যদি হয় সবার প্রথম প্রিসাইডিং অফিসারের হবে। আপনি বিবেচনা করে দেখুন, উনি সরকারি আধিকারিক, উনি কি করে দিচ্ছেন? উনি দেখে নেবেন না কোনটা জাল আর কোনটা আসল? সম্পূর্ণ দায়টাই কিন্তু আমাদের সরকারি আধিকারিক প্রিসাইডিং অফিসারের, আমি মনে করি। আপনার নাম, পরিচয়? আমার নাম উত্তম বিশ্বাস, শান্তিপুর মণ্ডল 1-এর সভাপতি। কেউ বা কারা মানে আমাদের এসইউসি প্রার্থীর সই নকল করে মানে এখানে কি বলবো এজেন্ট হয়েছে। আচ্ছা, তো সেটা কি মানে বিরোধীরা স্বাভাবিকভাবে যখন এটা ব্লাস্ট হয়েছে, বিরোধীরা সাধারণভাবে হিসেবে আগে ধরা বলো না, আগে তো ব্যাপারটা আসেনি সেইভাবে সামনে। পরবর্তীকালে যখন নেতৃত্বকে জানানো হলো যে এখানে কি কেউ আমাদের এজেন্ট আছে, তো আপনাদের এসইউসিআই এর পক্ষ থেকে কি এখানে কোনো এজেন্ট ছিল না, কিন্তু ওরা কাগজপত্র জালিয়াতি করে
এটা একটা পরিকল্পিত ওরা মানে কোনো রাজনৈতিক দল কি সেটা? এটা আমি সঠিক অর্থে কাউকে বলতে পারবো না কি এটা কোনো রাজনৈতিক দলের চক্রান্ত না কোনো ব্যক্তিগত নামটা কি শুনেছেন? আমার দলকে কুলসিত করবার চক্রান্ত, এটা আমি জানি না। আপনার যে করেছে আর কি তার নামটা জানা গেছে? তার নামটা না আমি এখনো সেইভাবে জানতে পারিনি পারফেক্টলি, কাগজপত্র নেই আমার হাতে, কানে শুনেছি কিন্তু কোনো কাগজপত্র কিছু এখন। কি নাম শুনেছেন সেটা বলুন। নাম শুনেছি চিন্ময় বিশ্বাস। তার কি বাড়ি এখানে? হ্যাঁ, সে আমাদের এখানকারই ভোটার। সে কোনো দলের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? এটা আমি সঠিক জানি না। আচ্ছা, তাহলে আপনার পুলিশকে ব্যাপারটা জানালেন? হ্যাঁ, পুলিশ কি চাইছেন আপনারা? আমরা চাইছি আইনত এর যেটা মানে সঠিক তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া হোক। আপনার নাম পরিচয়? আমার নাম মন্টু সরকার, আমি এসইউসিআর একজন কর্মী। এই বুথেরই কি নাম এটা? এটা বাগদেবী। কত নম্বর বুথ এটা? এটা হচ্ছে 69 নম্বর। আর স্কুলে? এটা হচ্ছে বাগদেবী স্কুল। শান্তিপুর 86 বিধানসভার মধ্যে হরিপুর অঞ্চল, এখানে 69 বুথ শান্তিপূর্ণ ভোট চলছিল। হঠাৎ করে আমাদের তৃণমূল কংগ্রেসে, আমাদের তৃণমূল পরিবারের ভোটার, একটা ভোটার 85-এর নিচে বয়স্ক লোক, তার ভোটটা চিন্ময় বিশ্বাস বিজেপির বুথ সভাপতি সে দিতে যাচ্ছে, আমাদের তৃণমূলের এজেন্ট ধরে ফেলেছে। তখন এই দাদা এসইউসিআই নেতৃত্ব এসে বলছে আমাদের যে টর্চ লাইট চিহ্ন যে এসইউসিআই প্রার্থী পরেশ হালদার, তার তো এজেন্ট আমি ওকে দিইনি, অতএব পরেশ এজেন্ট নেই না, ও সইটা জাল করে বুথ সভাপতি বিজেপির বসে এই ধরনের উত্তেজনা সৃষ্টি করছে। আমাদের গ্রামবাসীরা সবাই 2-500 লোক একত্রিত হয়ে খবর দিয়েছে, এখানে এসেছি, আধিকারিকরাও এসছে, পুলিশের আধিকারিক, আমরা কমপ্লেন জানিয়েছি, আমরা পদক্ষেপ চাই, ওকে অ্যারেস্ট করতে হবে, তারপরে সমস্ত পরিষেবা সচল হবে। আপনার নাম? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আর এটা কোন জায়গা? বাগদেবীপুর 69 69। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।